হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কলকাতা ভ্রমণের পরে এখন আমাদের আবারও বাংলাদেশে ফিরে আসার সময় হয়েছে। তো আমরা গিয়েছিলাম কিন্তু ঢাকা থেকে কলকাতা দর্শনা গেদে বর্ডার হয়ে, কিন্তু আমরা এখন ফিরবো গোজাডাঙ্গা ভোমরা বর্ডার হয়ে। তো আমরা খুব সকালেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফজরের নামাজের পরপরই আমরা রওনা দিয়ে নিয়েছি প্রায় 4:30টার দিকে। তো চারপাশটা খুবই অন্ধকার ছিল। তারপর আমরা একটা ট্যাক্সি বুকিং করে বেরিয়ে পড়লাম শিয়ালদা ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। আর সেখানে যেয়ে আমরা টিকিটটা কালেক্ট করে নিয়েছি। আর এর কিছু সময় পরেই আমাদের ট্রেনটা চলে এসেছিল। আর এখানে পার হেড টিকিট নিয়েছিল 15 রুপি করে। তো আমাদের দুজনের জন্য 30 রুপি করেই ট্রেনের টিকিটটা আমরা কালেক্ট করি। আর যেহেতু আমরা ঈদের আগের দিন রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম ট্রেনে অনেক ভিড় থাকবে, কিন্তু খুবই অল্প লোকের সমাগম ছিল। খুব ভালো করেই আমরা পৌঁছে গেলাম খুবই অল্প সময়ের মধ্যে। আর ট্রেনটাও তেমন লেট করেনি, খুব ভালোভাবেই ঝামেলা ছাড়াই আমরা কিন্তু বসিরহাটে পৌঁছে গিয়েছিলাম। বসিরহাটে নেমে আমরা এখানে টোটো নিই। আর এখানে টোটো পার হেড 50 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে। তো টোটো করেই আমরা কিন্তু বর্ডারে চলে আসি। আর আমরা কিন্তু এখন প্রায় ইন্ডিয়ার বর্ডারে চলে এসেছি। আর এখন আমাদের ইমিগ্রেশন হবে। আর কিছু নিয়মকানুনের জন্য কিন্তু আমরা এখন ভিডিও আর করতে পারবো না। তো মাশাআল্লাহ আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে ইন্ডিয়ার। এখানে টুকটাক খরচপাতি রয়েছে, আর তেমন কোনো হেসেলি হয়নি। আর ইন্ডিয়ার ফ্রি সার্ভিস থেকে এখানে টোটো বা অটো যাই বলেন সেটা আপনাদের দেয়। আর সেটা করেই কিন্তু আপনারা এখন বাংলাদেশ ইমিগ্রেশনের দিকে রওনা হলাম। আর মোটামুটি এখন আমরা ইমিগ্রেশনের কাছাকাছি 0 পয়েন্টের কাছে চলে এসেছি। আর এখান থেকে এখন আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন শুরু হবে। আর এখানেও কিন্তু আমরা কিছু নিয়ম অনুযায়ী ইমিগ্রেশনের ভিডিও আর শেয়ার করতে পারবো না। তো হেসেল ছাড়াই আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনটা করে এখন আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। আপনারা যদি এখানে লোকালভাবে অটো নিতে চান তাহলে কিন্তু পার হেড 30-40 টাকা করে পড়বে। আর যদি রিজার্ভ করে নিতে চান তাহলে 200 থেকে 250 টাকার মতো পড়বে। আর সাতক্ষীরা মাইক্রো স্টেশনে এসে আমরা এখন একটা মাইক্রোয় উঠে পড়লাম। এখানে কিন্তু পার হেড মাইক্রোতে 170 থেকে 75 টাকা করে নেয় আপনাদের কাছ থেকে। আর আমরা রওনা দেওয়ার 1.5 ঘন্টার ভিতরে খুলনায় পৌঁছে গেছি খুব ভালোভাবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভ্রমণ উপভোগ করলাম। আর আমরা কলকাতায় যাওয়ার সময় কিন্তু ঢাকা থেকে গিয়েছিলাম, আর আসার সময় আমরা ভোমরা বর্ডার হয়ে এসেছি। আর আপনারাও যদি এভাবে এক বর্ডার থেকে যে অন্য বর্ডার থেকে আসতে চান তাহলে কিন্তু আপনাদের ভিসা করার সময় অবশ্যই আপনাদের কোন পোর্ট দিয়ে আসতে চান সেটা উল্লেখ করে দিতে হবে, না হলে কিন্তু আপনারা আসতে পারবেন না। যেহেতু আমাদের উল্লেখ করা ছিল সেজন্য কোনো ঝামেলা ছাড়াই আমরা চলে আসতে পেরেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভ্রমণ ছিল আমাদের। সময় পেলে আবারও আমরা যাব। আর যে সকল বন্ধুরা এতটা সময় নিয়ে আমার ভিডিওটার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে নিয়ে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।